সাধারণ একটি ড্রেসকে খুব সিম্পল এবং সহজ সেলাই দিয়ে একটি গর্জিয়াস লুক দেওয়া যায়। আজকের ভিডিওতে সেটাই থাকছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও অনেক অনেক ভালো আছি। আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার কাজ হচ্ছে একটি ড্রেসকে কত রকম সেলাই দিয়ে সাজিয়ে তোলা, বিভিন্ন রঙে রাঙিয়ে তোলা। এই বেবি ফ্রকটির সেলাই কাজ কমপ্লিট করার পরও আমার মনে হচ্ছে যে গলায় একটি ডিজাইন করে দেই। সেজন্য আমি বসে গিয়েছি গলাতে কিছু ডিজাইন করার জন্য। প্রথমে আমি ফেদার স্টিচ দিয়ে নিচ্ছি। এভাবেই এক পাশ থেকে সুইটা তুলে বাটন হোল স্টিচের মতো করে দিয়ে নিতে হবে। তারপর আরেক পাশ থেকে তুলতে হবে। এটি হচ্ছে ফেদার স্টিচ। তারপরে আমি সহজ সেলাই কাঁথা স্টিচ দিব 2টি। তারপর আমি সাবুদানা সেলাই, অবশ্য আমাদের এলাকায় গুটি সেলাই নামে চেনে এই সেলাইটিকে, সেটি দিয়ে নিব। আপনারা দেখতে থাকুন। মুখে বলার চেয়ে আমার মনে হয় দেখে আপনারা ভালোভাবেই শিখতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন। এই সুন্দর সেলাইটি করার জন্য আমি মিনি একটা ফ্রেম, অর্থাৎ ছোট্ট একটা ফ্রেম নিয়েছি। সেলাইয়ের জন্য আমি নিয়েছি সুতি লাচ্ছি সুতা বা সুন্দরী সুতা। আপুমনিরা যারা নিজের জন্য কিংবা বিজনেসের জন্য সেলাই করতে চান তারা সুতি লাচ্ছি সুতা বা সুন্দরী সুতাটি নেবেন। সুন্দরী সুতাটা বিভিন্ন রকমের হয়ে থাকে, একটা কাঁথা সেলাইয়ের জন্য আর একটা হচ্ছে আপনার হাতের কাজ করার জন্য। ড্রেসে হাতের কাজ করার জন্য আপনাকে গ্লেজি সুতাটা দেখে নিতে হবে। দোকানে গিয়ে আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে, কারণ অনেক সময় দেখবেন যে ভালো সুতার মাঝখানে ওরা খারাপ সুতাও দিয়ে দেয়। আমি বেশ কয়েকবার ঠকে গিয়েছি। কিছু ভালো সুতার মাঝখানে দেখবেন ওরা খারাপ সুতা দিয়ে দেয়। তাছাড়া একবার যদি আপনি সুতা নিয়ে আসেন, আরেকবার নিয়ে আসলে দেখবেন যে কালারের একটু কম বেশি হয়ে যায়। একই কালার অথচ দেখবেন যে ডিফারেন্ট হয়ে যায়। এভাবে আমি একটি ফেদার স্টিচ দিয়ে নিলাম। দেখেন কতটা গর্জিয়াস হয়েছে স্টিচটি দেওয়ার ফলে। তারপর আমি কাঁথা সেলাই দিয়ে নিব 2 লাইন। আপুমনিরা যারা সেলাই করতেই জানে না, তো সুই ধরতেই জানে না, তারাও কিন্তু কাঁথা সেলাইটি করতে পারেন। কাঁথা সেলাই দিয়েও কিন্তু খুব সুন্দর ডিজাইন তৈরি করা যায়। সেলাই কাজের প্রথম যে বেসিক স্টেজটি হচ্ছে সেটি হচ্ছে কাঁথা সেলাই, অথচ কাঁথা সেলাই দিয়েও ইউনিক ডিজাইনের ড্রেস তৈরি করা যায়। সামান্য ঈদ চলে আসছে, আমরা বেবি ড্রেসের অর্ডার নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আমরা কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবো। এর মধ্যে আমার একটা ভাইরাল ডিজাইন পেজে আপলোড করা হয়ে গেছে। খুব সুন্দর একটি ইয়ক বেবি ফ্রক আমরা ডিজাইন করেছি। আপনারা চাইলে সে ড্রেসটিও নিতে পারবেন। আমাদেরকে অর্ডার করতে হলে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখান থেকে মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করবে। আমার ফেসবুক পেজের নামও রুহাস মম বুটিক। ফেসবুক পেজে গেলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা হাতের কাজের ড্রেস পছন্দ করেন, আমাদের পেজের বিভিন্ন ধরনের ডিজাইনের ড্রেস আপনারা পাবেন, আপনারা পছন্দ মতো নিতে পারবেন। 2-1 দিনের মধ্যে আমাদের অনেকগুলো ড্রেস উঠে আসবে, বিছানার চাদরও উঠে আসবে। যারা ড্রেস কিংবা বিছানার চাদর নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা কয়েকদিনের মধ্যে প্রত্যেকটা ড্রেসের চাদরের আলাদা আলাদা ভিডিও করে দিব। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। অনেক আপুরা আছেন, ভাইয়ারা আছেন, আন্টিরা আছেন, মামুনিরা আছেন, তারা আমার ভিডিও দেখেন অথচ আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি। তাদেরকে অনুরোধ করব তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্যই এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি। যদি আপনারা ভিডিওতে একটি লাইক না দেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা তো সামনে এগোতে পারবো না। আমার চ্যানেলে 1100+ সাবস্ক্রাইবার আছে, অথচ লং ভিডিওতে আমার 100টি, 50টি, 200টি, 300টি ভিউজ আসতেছে। কেমনটা লাগে বলেন? কতটা মন খারাপ লাগে। তাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর রুহাস মম বুটিক চ্যানেলের পাশেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।